بعدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قد أفلح من تزكى وقال الله تبارك وتعالى في كلامه المجيد ثم لتسألن يومئذ عن النعيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال الله تبارك وتعالى في كلامه المجيد وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم وصدق النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم জবান খুলে একটু সময় জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 ربي قلبي جل الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم
প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে এই মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারক তারাবির জামাত শেষ করে আমরা একত্রিত হয়ে বসতে পেরেছি, এজন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মোহাব্বত করেন, যাকে নেক নজর দান করেন, তারাই একমাত্র দ্বীনের কাজ করতে পারে, দ্বীনি কথা বলতে পারে এবং দ্বীনি কথা শুনতে পারে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন দুই একটি কথা বলার জন্য, এজন্য আমি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নালায়েক বান্দার কাছ থেকে দুই একটি কথা আপনারা শুনবেন। এই যে আয়াত পড়েছিলাম কোরআনুল কারীম থেকে, আয়াত আয়াত বলছিলাম যে কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। ও দুনিয়ার মানুষ, তোমরা এমন ভাবে ইবাদত বندگی করবা, এমন ভাবে ইবাদত বندگی করবা যে ইবাদত তোমার নামাজ, আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিউন, এমন ভাবে তুমি সালাত আদায় করবা, এমন ভাবে তুমি নামাজটা আদায় করবা, খুশু খুজু ভাবে তুমি নামাজটা আদায় করবা। ও বই মুসলমান ভাইরা রে আমার, এভাবে খুশু খুজু ভাবে তুমি নামাজ যদি আদায় করতে পারো তাহলে তোমার এই হকাল পরকাল কামিয়াব হয়ে যাবে। এজন্য এই মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা সূরার মধ্যে প্রথমেই বলেন কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহ ইমানদার মুক্তি পেয়েছে, নিঃসন্দেহ ইমানদার মুক্তি পেয়েছে। কারা মুক্তি পেয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনহিত ভাবে, যারা খুশু খুজু ভাবে নামাজটা আদায় করে তারা নিঃসন্দেহ ভাবে সকল কাম হয়েছে। আবার অন্য 29-30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজে পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। ও ভাই মুসলমান, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। ও ভাই মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার মধ্যে বলেন কদ আফলাহা মান কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহ ইমানদার মুক্তি পেয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজের নামাজে বিনহিত ভাবে থাকে। ও ভাই মুসলমান, আজ আমরা যে নামাজটা আদায় করি নামাজের মতো নামাজ হয় না। ও ভাই মুসলমান ভাইরে আমার, আজ আমরা যে নামাজটা আদায় করি নামাজের মতো নামাজ হয় না। আমরা কিভাবে নামাজটা আদায় করি একমাত্র আপনি ভালো জানেন। ওই নামাজে কিয়ামতের ময়দানে আপনার হয়তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ও ভাই মুসলমান ভাইরা রে আমার, আর না হয় জাহান্নামের উসিলা হয়ে যেতে পারে। ওই নামাজ, আমরা নামাজের গুরুত্ব দেই না, নামাজের গুরুত্ব দেই না রে মুসলমান ভাইরা রে আমার। মনোযোগ সহকারে শুনো, আমি আমার বিষয়ে রেখে দিয়েছি খুশু খুজু ভাবে নামাজটা আদায় করবা। ও ভাই মুসলমান, আজ আমরা নামাজটা আদায় করি নামাজের মতো নামাজ হয় না। আমরা আল্লাহ তাআলা বইলা, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আজান হয়ে যায়, আমরা মসজিদে যখন গেলাম, মসজিদে যাওয়ার পরে জামাত আরম্ভ হয়ে গেল, আমরা তাহরিমা আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে দিলাম।
তারপরে আমরা কি করলাম, কোন নিয়ত করলাম না, কোন সূরার মধ্যে খুশু খুজু নাই, রুকুর মধ্যে খুশু খুজু নাই, সিজদার মধ্যে খুশু খুজু নাই। ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান ভাইরা রে আমার, আজ আমরা যে নামাজটা আদায় করি, নামাজের মতো নামাজ হয় না, এটা আমাদের অভ্যাসেতে পরিণত হয়ে গেছে। কোন সময় আমাদের আজান হয়ে যায়, আজান হওয়ার পরে আমরা কি করি, নামাজে দাঁড়াইয়া যাই, আমরা নিয়ত করি না। আমরা কিভাবে অজু করতে হয় অজুও করি, ভালোভাবে অজুও করি না, ভালো করি আমরা নামাজও পড়ি না। ও ভাই মুসলমান ভাইয়েরা রে আমার, আমি নালায়ক ব্যক্তি বলে দিলাম। ও ভাই মুসলমান, যে নামাজটা আমরা আদায় করি, ওই নামাজটা আমাদের খুশু খুজু ভাবে হয় না। আমরা খুশু খুজু ভাবে করতে হবে কিনা? হে ভাই মুসলমান, আমরা যে নামাজটা আদায় করি, ওই নামাজটা আমরা পরিণত করি, আমরা কি করি, আমরা অভ্যাসেতে পরিণত হয়ে গেছে। আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোনো ইবাদত বندگی করি না। ও ভাই মুসলমান, এখনো পর্যন্ত সময় আছে, রমাদানুল মুবারক চলছে, রমাদানুল মুবারক চলছে, আর মাত্র 9-10 দিন বাকি আছে। ও ভাই মুসলমান ভাইরা রে আমার, এখনো পর্যন্ত সময় আছে। তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। তুমি এমন ভাবে আল্লাহ আল্লাহ হয়ে যাও, আল্লাহ আল্লাহ হইয়া গেলে, আল্লাহ আল্লাহ হইয়া গেলে আল্লাহ তোমার হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার হয়ে যায়, জমিনের মধ্যে যত কিছু আছে সব তোমার হয়ে যাবে। ও ভাই মুসলমান ভাইয়েরা রে আমার, আমি আশরাফুল ইসলাম বারোহালি বলে দিলাম, আমরা যে ইবাদত বندگی করি, ওই ইবাদত বندگিটা আমাদের হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমরা তো বলি হয়ে গেছে, হয়ে গেছে। ও ভাই মুসলমান, আমরা কি করি, নামাজ আজান হয়ে যায়, আজানের পরে আমরা মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত বندگی করি। কিন্তু ভাই মুসলমান, যখন আজান হয়ে গেল, তুমি মসজিদে গিয়ে গেলা, মসজিদে যাওয়ার পরে নামাজটা পড়ে ফেললা, কিন্তু অজুর মতো হলো না, নামাজটা নামাজের মতো হলো না। ও ভাই মুসলমান, মনের কান দিয়ে শোনো, 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 দিলের কান দিয়ে শোনো, তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুমি তোমার অন্তরের মধ্যে রাখতে হবে, আজান হয়ে গেছে, আজানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ আমাকে ডাকছে, আল্লাহ আমাকে ডাকছে। তখন তুমি অজু বানাইলা, অজু বানানোর পরে তুমি মসজিদে ঢুকলা, মসজিদে ঢুকতে তুমি আল্লাহর হুকুম মানিয়ে দোয়াটা পড়লা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বইলা তুমি মসজিদে ঢুকলা। মসজিদে ঢুকার পরে তুমি তোমার অন্তরের মধ্যে রাখতে হবে, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজে দাঁড়াইলাম। ও ভাই মুসলমান, আজ আমরা এমন ভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হচ্ছে না, রাজি খুশি করার জন্য হচ্ছে না। ও ভাই মুসলমান, এর জন্য আমাদের বালা মুসিবত অনেক অনেক আসতেছে, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়। যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোন ইবাদত যদি বندگی আমরা করি, তাহলে আল্লাহ আমাদের হয়ে যাইবে। আর আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের সব কিছু আল্লাহর জন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমরা ওই কয়েকজনে সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহর ফজিলত এত বেশি, এত বেশি রে ভাই মুসলমান। যদি বলতে যাই, যদি বলতে যাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কারি তাইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি তার মুনকাবাতের মধ্যে লিখেছেন যে সুবহানাল্লাহ এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, কেউ যদি সুবহানাল্লাহ বইলা একবার আল্লাহ তাআলার প্রশংসা করি, কি পরিমাণ, কি পরিমাণ তার আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়। একটু দৃষ্টান্ত দিয়ে বললেন কারি তাইয়ুব
রহমাতুল্লাহ আলাইহি তার মুনকাবাতের মধ্যে লিখেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ৫ম বৎসরের মুহতামিম কারি তাইয়ুব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের প্রধানমন্ত্রী ছিলেন। আজিজে মিশরের প্রধানমন্ত্রী ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। খাদ্য বিতরণ করছেন। কোন সময় খাদ্য বিতরণ করছেন? দেশের মধ্যে যখন কোনো খাদ্য নাই, দেশের মধ্যে কোনো খাদ্য নাই, অভাব অনটন দেখা দিচ্ছে। একমাত্র সরকারের কাছ থেকে খাদ্য আনা হয়, তারপরে তারা জীবিত অবস্থায় তাকে খাওয়া দাওয়া করে। ও ভাই মুসলমান, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসে আছেন, দেশের সবাই মানুষদেরকে খাদ্য বিতরণ করছেন। এমন সময় একটা যুবক আয়েশা আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে কয়, ও হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আমি দেশের একজন যুবক, আমি একজন দেশের নাগরিক, আমি নাগরিকত্ব হইয়া আপনার কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য এসেছি। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, হ্যাঁ যুবক, তুমি তোমার খাদ্য নেওয়ার জন্য এসেছো, ভালো কথা। খাদ্য তো দেশে নাই, কোথায়ও খাদ্য নাই, কিন্তু আমি সরকারের কাছ থেকে খাদ্য দেওয়া হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের কর্মচারীকে ডেকে বললেন, ও কর্মচারীরা, ওই যুবকটা এসেছে, তাকে 1 মাসের খাদ্য দিয়ে দাও। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশে গিয়ে এই যুবকের হাতে 1 মাসের খাদ্য তুলে দেওয়া হইল। ওই যুবকটা 1 মাসের খাদ্য নিয়ে তার বাড়িতে চলে গেল। হ্যাঁ ভাই মুসলমান ভাইরা রে আমার, ওই যুবকটা যখন বাড়িতে চলে যায়, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়লো। এই দিন শেষ হয়ে গেল। পরের দিন যখন আসলো, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন সিংহাসনের মধ্যে দ্বিতীয় দিন আবার খাদ্য বিতরণ করছেন, সেই সময় আবার ওই যুবকটা আয়েশা হাজির হয়ে যায়। আয়েশা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ডাকে বলে, ও হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আমি আজ দ্বিতীয় দিনে এসেছি। আপনি তো সরকার হইয়া নাগরিক মানুষদেরকে খাদ্য বিতরণ করেছেন। আমি আজ দ্বিতীয় দিন এসেছি আপনার কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, হ্যাঁ যুবক, তোমাকে তো প্রথম দিন খাদ্য দেওয়া হয়েছে, আর বলা হয়েছে তুমি 1 মাস পর আবার খাদ্য নেওয়ার জন্য আসবা, এর ভিতরে কোনো খাদ্য নেওয়ার জন্য আসবা না। হে যুবক ভাই, তোমাকে প্রথম দিন যখন খাদ্য দেওয়া হয়, ওইটা তো ওই খাদ্য পরিমাণ 1 মাসের খাদ্য পরিমাণ, তুমি 1 মাস খাদ্য খাইতে পারবা। আজ দ্বিতীয় দিন তুমি কেন আসলা? ওই যুবক বলে, ও আল্লাহর পয়গম্বর, শুনো, আমি যেই দিন প্রথম দিন এসেছিলাম, আপনি হলেন সরকার, আমি সরকারের কাছ থেকে, আমি দেশের নাগরিক হইয়া সরকারের কাছ থেকে খাদ্য নিয়েছি। আজ দ্বিতীয় দিন এসেছি আপনার কাছে আর একটি দাবি নিয়া। আপনি হলেন নবী, আমি উম্মত হইয়া নবীর কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। যুবকটা খুব চালাক, এজন্যই প্রথম দিন যুবকটা খাদ্য নিয়েছিল, দেশের নাগরিক হইয়া নবীর কাছ থেকে খাদ্য নিয়েছিল। আর আজ দ্বিতীয় দিন এসেছে, দাবিটা হইল নবী নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী, আর ওই যুবকটা হলো উম্মত হইয়া নবীর কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য এসেছে। প্রিয় ভাইয়েরা রে আমার, প্রথম দিন যে দাবিটা ছিল, ওই দাবিটা হলো দেশের নাগরিক হইয়া খাদ্য নিয়েছে। আর দ্বিতীয় দিন যে এসেছে, দ্বিতীয় দাবিটা হইল
উম্মত হইয়া নবীর কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, হে কর্মচারীরা রে, এই যুবকের হাতে আর 1 মাসের খাদ্য তুলে দাও। তখন কর্মচারীরা আরো 1 মাসের খাদ্য তুলিয়ে দেওয়া হইল। ওই যুবকটা 1 মাসের খাদ্য নিয়ে তার বাড়ির গন্তব্যের দিকে চলে যায়। প্রিয় হাজিরিন, তারপর দিন যখন 2 নম্বর দিন নিয়ে নিল, তারপরে পরের দিন যখন আসলো, 3য় দিন, তখন ওই যুবকটা আবার উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়েশা বলে, ও হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি আর একটি দাবি নিয়া। যুবকটা খুব চালাক। প্রথম একদিন এসেছিল উনি নাগরিকত্ব হইয়া সরকারের কাছ থেকে খাদ্য নিয়েছে। 2য় দিন এসেছে নবী হইয়া, উম্মত হইয়া নবীর কাছ থেকে খাদ্য নিয়েছে। এখন 3 নম্বর দিন কি জন্য আসলো? এই যুবকটাকে বললেন, হ্যাঁ যুবক, ভালো করে বলো, তুমি আজ 3য় দিন কেন আসলা? তোমাকে প্রথম দিন খাদ্য দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে 1 মাস পর আসবা। তারপরে তুমি 2য় দিন এসে গেলা, তখন আবার তোমাকে খাদ্য দেওয়া হয়েছে। আজ 3য় দিন তুমি কি জন্য এসেছো? কি তোমার উদ্দেশ্য? তোমার কোন দাবি নিয়ে আজ 3য় দিন এসেছ? এই যুবকটাকে বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আজ 3য় দিন এসেছি আপনার কাছে, আমার একটি দাবি। দেখেন তো আমাকে চিনেননি, আমি কেমন লোক, আমাকে চিনেননি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, ও যুবক, তুমি তো একজন দেশের নাগরিক, তুমি তো দেশের নাগরিক, আমার উম্মত, আর তো কোনো কিছু আমি জানি না। তুমি আমাকে ভালো করে বুঝাইয়া বলো, তাইলে আমি বুঝতে সম্ভব হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলে, ও হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার কপালের মধ্যে একটি কালো দাগ আছে, দেখেন তো আমাকে চিনেননি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, না 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 না, হ্যাঁ যুবক, ভালো করে বুঝাইয়া বলো, ভালো করে বুঝাইয়া বলো। এই যুবকটা ডেকে বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাইলে শুনেন, আমি যখন ছোট ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, ছোট শিশু ছিলাম, তখন আমার বয়স ছিল 1 থেকে 1.5 বছর। আমি মায়ের কোলের মধ্যে ছিলাম। আর আজিজে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখা আপনার উপর জিনার অপবাদ দিয়েছিল। সেই সময় আমার বয়স ছিল 1 থেকে 1.5 বছর। তখন জুলাইখা আপনার উপর জিনার অপবাদ দেওয়া হয়েছে। যখন আমার 1 থেকে 1.5 বছর বয়স ছিল, আমি কোনো কথা বলতে পারি না, আমার কোনো জবান নাই, আমার কোনো কথা বলতে পারি না। আমি মায়ের কোলে ছিলাম, আমি হাত দিয়ে খাবার খেতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি কথা বলতে পারি না। আল্লাহর কুদরতি আমার জবান দ্বারা আমি বলেছিলাম সুবহানাল্লাহ। জিনার অপবাদ দেওয়ার পরে আমি বলেছিলাম সুবহানাল্লাহ। নবী পবিত্র, নবী কোনো গুনাহ করতে পারে না, নবী কোনো গুনাহ করতে পারে না। এজন্যই সেই সময় আমার কপালের মধ্যে কালো দাগ ছিল। আপনি একটু খেয়াল করে দেখেছেন, মনে হচ্ছে। এজন্য ভাই মুসলমান ভাইরা রে আমার, সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, হ্যাঁ যুবক, আমার স্মরণ হয়ে গেছে, আমি যখন জিনার অপবাদে অপবাদিত হয়েছিলাম, তখন তুমি সুবহানাল্লাহ বলিয়া আমার পবিত্রতা ঘোষণা করেছিলা। সুবহানাল্লাহ। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে যুবক, তোমাকে প্রথম দিন খাদ্য দেওয়া হয়েছে, 2য় দিন খাদ্য দেওয়া হয়েছে, আজ 3 নম্বর দিন তুমি খাদ্য নেওয়ার জন্য এসেছো। হ্যাঁ যুবক, ভালো করে শোনো, তোমার সারা জীবনের খাদ্যের ভান্ডার রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান ভাইরা রে আমার,
নবীজির পবিত্রতা বর্ণনা করার কারণে যদি সারা জিন্দগির খাদ্যর ভান্ডার রিজার্ভ হয়ে যায়, আমি আল্লাহর, আমি মৌলার, আমার আল্লাহর ইবাদত বন্দেগি করলে, ইবাদত বন্দেগি করলে, আল্লাহ সুবহানাল্লাহ বইলা আল্লাহ তাআলাকে পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, উম্মত হইয়া নবীর পবিত্রতা বর্ণনা করার কারণে সারা জিন্দগির খাদ্যর ভান্ডার রিজার্ভ হয়ে যদি যায়, আমি আল্লাহর মৌলার যদি আমরা গোলামি করি, মৌলার যদি আমরা সুবহানাল্লাহ বলিয়া আল্লাহ তাআলাকে পবিত্রতা বর্ণনা করতে পারি, হে ভাই মুসলমান, তাইলে তো আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের সব কিছু আল্লাহর হয়ে গেল, আল্লাহ আমাদের হয়ে গেলেন, তাইলে তো জমিনের মধ্যে চলাফেরা করতে কোনো কঠিন হবে না। আল্লাহ সব সময় তোমার সাথে আছে। কি তুমি যখন নামাজে দাঁড়াইবা, তখন আল্লাহ তাআলার সাথে তুমি কথা বলা শুরু করে দিবা। হ্যাঁ ভাই মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলেছিলাম কুরআনুল কারীমের 18 নম্বর পারার মধ্যেই বলেছিলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিঃসন্দেহ ইমানদার মানুষ মুক্তি পেয়েছে, নিঃসন্দেহ ইমানদার মানুষ মুক্তি পেয়েছে। কারা মুক্তি পেয়েছে? আল্লাহ কারা মুক্তি পেয়েছে? আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউন, যারা নিজেদের নামাজ বিনয়তাকে বিনয়ী ভাবে নামাজটা আদায় করে, তারা সফল কাম হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজে পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। ও ভাই মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করব, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। ও ভাই মুসলমান, আরেকটা আমি ঘটনা বলতে চাই। কাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো আপনারা? নাম শুনেছেন তো আপনারা? কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে যে গিয়েছিলেন, একদিন হজ করতে গিয়েছিলেন। হজ করা অবস্থায় হজ করতেছেন, একটা যুবক দেখতেছেন হজ করতেছে। এই যুবকের কপালের মধ্যে নূর চমকাচ্ছে কপালের মধ্যে। কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের হাতে এভাবে ধরলেন, ধইরা বললেন, হে যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কই? তুমি কোন এলাকা থেকে এসেছো হজে? তখন সেই যুবকটা বলল, আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে, আমি অমুক গ্রাম থেকে হজ করতে এসেছি। তখন হাজী কাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, হ্যাঁ যুবক, ভালো করে বলো, তুমি কি কোনো আল্লাহর ওলির সন্তান? তখন যুবকটা বলল, না না না, আমি আর কোনো আল্লাহর ওলির সন্তান নই, আমি কোনো আল্লাহর ওলির সন্তান নই। তখন কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, হ্যাঁ যুবক, তাইলে তুমি বলো, তুমি কি কোনো আল্লাহর ওলির সন্ধিবেশনে কোনোদিন বসেছিলা কি? আজ যখন বসেছিলা কি? তখন যুবকটা বলল, না না না, আমি তো কোনোদিন কোনো আল্লাহর ওলিদের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, আমি কোনোদিন সাক্ষাৎ হয় নাই। তখন কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, হ্যাঁ যুবক, একটু ভালো করে, একটু খেয়াল করে বলো, তুমি কি কোনো আল্লাহর ওলির সন্তান, কোনো আল্লাহর ওলিদেরকে কোনোদিন দেখেছিলা? তখন যুবকটা ডেকে বলে, হ্যাঁ মনে হয়েছে একটি ঘটনা মনে হয়ে গেছে। ও কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, তাইলে বলো বলো বলো।
তখন এই যুবকটা বললে, যখন আমরা খেলার মধ্যে আমরা খেলতেছিলাম এমন সময় আমরা একটা মাঠ তৈরি করলাম, আর মাঠের মধ্যে আমরা সহপাঠীরা, তখন আমরা সহপাঠীরা একত্রভাবে আমরা মাঠে যখন গেলাম, যাওয়ার পরে আমরা খেলা শুরু করলাম। খেলতে যখন ক্লান্ত হয়ে গেলাম, তখন রাস্তার কিনারায় বসে গেছি। তখন আমার সহপাঠীরা ওই খেলার মধ্যে অংশগ্রহণ করেছে, আর আমি রাস্তার মধ্যে বসে একটু বিশ্রাম নিচ্ছি। তখন তখন হযরত ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে হজের ময়দানে যাচ্ছেন। ওই রাস্তা দিয়ে বালাকোটের ময়দানে যাচ্ছেন যুদ্ধ করার জন্য। কে যাচ্ছেন? হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে বালাকোটের ময়দানে যাইতেছেন যুদ্ধ করার জন্য। আর আমি রাস্তার কিনারার মধ্যে বসে আছি। তখন আমি যখন দেখলাম হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যুদ্ধ করতে যাইতেছেন, আমি উনাকে ভালো করে নেক নজর দিয়ে দেখেছিলাম। তখন উনি চলে গেছে, আমি তো তাকায় বসেছি। তারপরে আমরা খেলার মধ্যে অংশগ্রহণ করলাম। তখন কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির চোখ মুবারক থেকে পানি ঝরতেছে গিয়ে যুবকটা বলল, ও কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আমার এমন কোন করুণ ঘটনা নয়, শুধু স্বাভাবিক একটি ঘটনা। আমি আল্লাহর অলিকে একদিন দেখেছিলাম, তা তো কোনো ঘটনা, বড় কোনো ঘটনা নয়। আপনি আমার এই সামান্য সাধারণ ঘটনা শুনে আপনার চোখ থেকে ঝর করে পানি বাহির হচ্ছে, কারণ কি? কাজী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, হে যুবক, তাইলে শোনো, তুমি যে একদিন এক মুহূর্ত আল্লাহর ওলি হযরত ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি কে দেখেছিলা, তোমার কপালের মধ্যে নূর চমকাচ্ছে। এই দেখার জন্য প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ ওয়ালা বড় বুজুর্গদের দিকে নেক নজরে দিয়ে তাকাইব, তাহলে তোমার চেহারা সুন্দর হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। ও ভাই মুসলমান ভাইরা রে আমার, হযরত ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন বালাকোটের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন বলেছেন, কাফিরদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কাফিররা, শোনো, আমি তোমাদের গর্দান খণ্ডন করে আমি মৃত্যুবরণ করব। আমি আল্লাহর কসম কইরা বলছি, আমি তোমাদেরকে হত্যা করব। এই কথা বলার সাথে সাথে একটা কাফির মুশরিক পিছন দিকে আইসা হযরত ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এর গর্দান কেটে দিয়ে দ্বিখণ্ড করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, পরে হযরত ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর নামে কসম করেছেন, আল্লাহ পুরা করবেন। এজন্যই ওই হযরত ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তখন মাথা ছাড়া দেহ ৩০০ মাইল দূরে গিয়ে কাফিরদের মাথা বিখণ্ড করে তখন হযরতে ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি মাটিতে পড়ে গেলেন। ওই কাফির মুশরিক যেটা উনিও পড়ে গেলেন। তারপরে হযরতে ইসমাঈল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এর মাথা থেকে
দেহটা পাওয়া গেছে 300 মাইল দূরে। প্রিয় হাজিরিন, আল্লাহু আকবার। আমার উদ্দেশ্যটা হইল একজন যুবক যদি আল্লাহ ওয়ালিদের দিকে নেক নজরে তাকায়, তার চেহারার মধ্যে নূর চমকায়, তার চেহারার মধ্যে নূর চমকায়। এজন্য ভাই মুসলমান ভাইরা রে আমার, আমরা কি করব? আমরা আল্লাহ ওয়ালিদের সন্ধিবেশন গ্রহণ করব, আমরা আল্লাহর ওয়ালিদের মহব্বত করব, আমরা আল্লাহর ওয়ালিদের সাথে কি করব? আল্লাহর ওয়ালিদের সাথে মহব্বত করব, তাদের সুবহত গ্রহণ করব, তাদের মহব্বত করব। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইয়েরা রে আমার, এজন্যই ভাই মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক বরকতময় আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা, তার হাতে সমস্ত রয়েছে ক্ষমতা, তার হাতে রয়েছে রাজত্ব। কার হাতে রয়েছে? আল্লাহ তাআলার হাতে রয়েছে রাজত্ব, আল্লাহ তাআলার হাতে রয়েছে ক্ষমতা। এজন্য আল্লাহ তাআলা 29 নম্বর পারার মধ্যে প্রথম সূরা মুলকের মধ্যে বলেন তাবারাক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক বরকতময় আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে রয়েছে ক্ষমতা, তার হাতে রয়েছে রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক বিষয়ের ক্ষমতা রয়েছে, ক্ষমতাশীল একমাত্র আল্লাহ। ক্ষমাশীল একমাত্র কে? ক্ষমাশীল একমাত্র আল্লাহ। আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতা কার হাতে? একমাত্র আল্লাহ তাআলার হাতে। সব ক্ষমতা আল্লাহর হাতে। প্রিয় হাজিরিন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি 7টা আসমান বানাইছি, আমি 7টা আসমান বানাইছি, আমি 7টা জমিন বানাইছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, তাইলেই তাবারাক বরকতময় আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে ক্ষমতা রয়েছে, তার হাতে রাজত্ব রয়েছে। ক্ষমাশীল, ক্ষমাশীল, ক্ষমাশীল। আল্লাযী খালাকা, এর বাদে আমি হায়াতের মালিক। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি। الذي خلق سبع سماوات، الذي خلق سبع سماوات طباق। আমি 7টা আসমান বানাইলাম, আমি 7টা জমিন বানাইলাম। আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। আমি 7টা আসমান বানাইলাম, 7টা জমিন বানাইলাম। ও ভাই মুসলমান ভাইয়েরা রে আমার, একমাত্র আমি আশরাফুল মাখলুকাত প্রেরণ করব, এজন্য আমি 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আলোচনা করেছিলাম, আমরা কিভাবে খুশু খুজু ভাবে নামাজটা আদায় করব, সবকিছুর ক্ষমতা আল্লাহ। আল্লাহ খুশু খুজু ভাবে কিভাবে নামাজ পড়বে। কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম যদি হইতে হয় তাহলে কি করতে হবে? নামাজ, সঠিক মতো নামাজ আদায় করতে হবে, খুশু খুজু ভাবে নামাজ আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, আমি আবার বলেছিলাম নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়াম বাইরারে আমার, আমরা কি করতে হবে? নামাজের প্রতি আমরা খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আমরা নামাজটা সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। কোনো মুসলমান, কোনো মুমিন যদি নামাজটা সঠিক মতো নামাজ আদায় করে না, এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্তে নিয়ে পড়ে, তখন তার হিসাব হবে কাজা নামাজটা আদায় করলো। আর কাজা নামাজ আদায় করার
কারণে মুফাসসিরিন ইকরাম তারা উদ্দেশ্য করে বলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলন্ত অবস্থায় থাকতে হবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে একমাত্র আল্লাহ তাআলার রাজি আর খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে নাসারা বৌদ্ধ খ্রিস্টানের ঘরের মধ্যে বানাইতে পারতো না, না, না। আল্লাহ তাআলা বড় মায়া মকরম মোহাব্বত করেছে, এজন্য ভাই মুসলমান আপনাকে আমাকে মুসলমানের ঘরের মধ্যে জন্মদান করেছে, মুসলমান ঘরের মধ্যে জন্মদান করেছে। ও ভাই মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত এত বেশি, এত বেশি, এত বেশি, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার নিয়ামত যদি মশার ডানার পরিমাণ যদি হইতো, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত শুধু মুসলমান তারা পাইতো, কোনো মুশরিক পাইতো না, কোনো ইহুদি পাইতো না, কোনো খ্রিস্টান পাইতো না। শুধু একমাত্র মুমিন মুমিনাত যারা ইবাদত বন্দেগী করে, যারা পাক্কা ইমানদার, যারা আল্লাহ ওয়ালা, তারা শুধু আল্লাহর নিয়ামত পাইতো। এজন্য ভাই মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলার নিয়ামত কাফির খায়, মুশরিক খায়, বেঈমান খায়, মুসলমান খায়, সবে খায়। এজন্য আল্লাহ মহান, আল্লাহ মহান। এজন্য ভাই মুসলমান ভাইরারে আমার, এজন্য সময়ে থাকতে সময়ের কদর করতে হবে। আমরা বেশি বেশি করে নামাজ আদায় করব, বেশি বেশি করে আমরা নামাজ আদায় করব। প্রিয় হাজিরিন, খুশু ভাবে আমরা নামাজ আদায় করব। আর যদি নামাজ যদি আমরা কজা হয়ে যায় কোনদিন, তাইলে 2,88,00,000 বছরে জাহান্নামে জ্বলন্ত অবস্থায় থাকতে হবে। প্রিয় হাজিরিন, আমরা নামাজ হেলাধুলাই কেটে দিব, এভাবে হতে পারে না। আড্ডা থেকে কেটে দিব, এভাবে হতে পারে না। মুসলমানের ঘরের মধ্যে জন্মদান করেছ, তাইলে অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ ওয়ালা তুমি হইবা কিভাবে, সেই সেই প্রচেষ্টা চালাতে হবে। প্রিয় হাজিরিন, আমি আমার আলোচনা শেষ দীর্ঘায়িত আর করব না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستعين برحمتك نستعين يا أرحم الراحمين. অগদয়ার আল্লাহ, আমাদের সমস্ত জিন্দেগি গুনাহগার মাফ ফরমাও। রব্বে করিম আল্লাহ, মাথা থেকে নিয়ে পাওয়ার তলা পর্যন্ত গুনার গুনাহ, সারা জিন্দেগি আল্লাহ শয়তানের দুকাত ফড়িয়া নফসের গোলামি করে লাইছি। আয় রব্বে করিম আল্লাহ, আমাদের সমস্ত জিন্দেগি গুনাহগার মাফ ফরমাও। রব্বে করিম আল্লাহ,
আমাদের জিন্দা মুর্দা মাই বাপরে মাফ ফরমাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত হল কবরবাস হয়ে গেছেন মওলা তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ ওয়া রহমান রহিমিন, আমাদের আত্মীয় স্বজন যে যেখানের মধ্যে কবরবাস হয়ে গেছে আল্লাহ সমস্ত মুর্দেগান হল দেখে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের সমস্ত জিন্দগি গুনাহ খাতানা মাফ ফরমাও। আল্লাহ জানিয়া না জানিয়া কবিরা সগীরা কুফরি শিরক বেদাতি যত ধরনের গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, নাফরমানি করেছি, আল্লাহ সমস্ত গুনাহ খাতার মাফ ফরমাও। রব্বে করিম আয় আল্লাহ এই রমাদানুল মুবারকের মধ্যে আপনি অসংখ্য গণিত আপনার মায়ের বান্দা বান্দি হল মাফ করিয়া দিবা। আয় আল্লাহ তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ রমাদানুল মুবারক শেষ হয়ে যাচ্ছে, এক এক হয়ে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ শেষ হওয়ার আগে আগে আমরা মাফের ঘোষণা দান ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ নবীজির তোফাইলের বরকতে দুয়ারে কবুলের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ নবীজির তোফাইলের বরকতে দুয়ারে কবুলের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে এই মুহূর্ত অসংখ্য কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, যা কইলাম আর যা কইতাম পারলাম না তা কবুলের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই আয়োজনে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ যা আলোচনা করা হয়েছে আল্লাহ আমাদের হেদায়েতের মধ্যে আল্লাহ, আয় আল্লাহ হেদায়েতের মধ্যে আয় আল্লাহ ফিট করার তৌফিক দান ফরমাও। রব্বে করিম আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের দুয়ারে কবুলের মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।